কাজের অগ্রগতি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। দাদা আপনি যদি একটু। আপনারা জানেন নিশ্চয়ই, আমাদের সাথে আপনারাও আছেন। গতকালকে একটার পর থেকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস তাদের এক্সকেভেটর দিয়ে এখানে তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে এখানে পুলিশ, সেনাবাহিনী আসছিল, আনসার বাহিনী আসছিল। আমরা সবাই যাতে ছেলেটাকে উদ্ধার করা যায় সে লক্ষ্যে আমরা চেষ্টা করছি। ফায়ার সার্ভিসও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাকি উপরওয়ালার কি করবে। জি আচ্ছা, এখন আমাদের এখানে তিনটা টিম ছিল, এখন আর টিম কি বাড়ানো হয়েছে ফায়ার সার্ভিসের, এরকম আপনার কাছে কোনো তথ্য আছে? এ বিষয়ে আমি বলতে পারবো না কতটা টিম আছে ফায়ার সার্ভিস, এ বিষয়ে ওরা সুনির্দিষ্ট করে বলতে পারবে। আচ্ছা, আমরা ইতিমধ্যে যেটা জানছি আর কি 45 ফিট গভীর পর্যন্ত এক্সকাভেটর দিয়ে এখানে গর্ত করা হয়েছে এবং এখন পর্যন্ত আশা অনুরূপ কোনো ফলাফল আমরা পাইনি। তবে বাহিনী বা ফায়ার সার্ভিস যারা কাজ করতেছেন তারা হয়তো আশাবাদী যে এই ছেলেটাকে হয়তো জীবিত উদ্ধার করার জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন। আপনারা জেনে থাকবেন গত কালকে 12টার দিকে এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে, যেটা গভীর নলকূপ, পরিত্যক্ত একটা গভীর নলকূপ এর ভিতরে একটা বাচ্চা পা পিছলে পড়ে যায় এবং সেইখানে পড়ে যাওয়ার পরে মা চিৎকার করলে তার মা সেখানে সম্মতি জানায় এবং তাকে উদ্ধার করতে গেলে সে নিচে ডুবে যায় আর কি। তারপরে গ্রামবাসীর চেষ্টায় কিছুটা উদ্ধার তৎপরতা চালানোর পরে যখন তারা ব্যর্থ হয় তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিস এসে এটা কালকে 4টার পর থেকে উদ্ধার কাজ শুরু করে এবং এখন পর্যন্ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। আমাদের জানা মতে 3টি ইউনিট এখন পর্যন্ত রাত ভর কাজ করেছে, এখনো কাজ করতে আছে, কিন্তু উৎসুক যে জনতা, এটার এই উৎসুক জনতার জন্য কিছুটা কাজের ব্যাঘাত ঘটছে। এটাকে কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং আপনার যারা ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু এই কাজে মানে মনোনিবেশ করতে পারছেন না। এবং যে আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা একটু সামনে আসেন, একটু এপাশে আপনার একটু আসেন। আমরা একটা স্থানীয় জনতার কাছে যদি আমরা একটু জানতে চাই, আপনারা জানান আপনারা কখন থেকে অপেক্ষা করছেন এখানে? আমরা ওই কাল 1টার থেকে অপেক্ষা করছি। সারা রাত এখানে ছিলেন? সারা রাতে ছিলেন। বাচ্চার কান্না শুনেছেন? আচ্ছা, বাচ্চার কান্নাও শুনেছেন, মানে আচ্ছা আচ্ছা, যখন মানে বাচ্চাটা যখন পড়ে যায় তারপরে মানে বাচ্চা কান্না করেছে, কান্না আপনি শুনেছেন? হ্যাঁ জি। মানে কান্না, মানে যখন আপনার বাচ্চাটা ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, তো ঢুকে যাওয়ার পরে সাউন্ডটা তো কমে যাওয়ার কথা, মানে সেরকম কি কোনো কিছু আপনি ফিল করেছেন, মানে বুঝতে পেরেছেন যে বাচ্চাটা পড়ে যাওয়ার পরে মানে সাউন্ড কমে যাচ্ছে? না না, সাউন্ড কমেনি, সাউন্ড মানে সে কান্না করছে এবং মা করে চিৎকার করছে, হ্যাঁ, আপনি নিজ কারণে শুনেছেন? হ্যাঁ নিজ কারণে। আচ্ছা, তারপরে আপনারা এটা উদ্ধার করার জন্য চেষ্টা করেছেন, সেখানে ব্যর্থ হলে পরে আপনারা হ্যাঁ সার্ভিসে হ্যাঁ ডাক দিয়েছেন। কালকে সারা রাত পর্যন্ত উনি প্রত্যক্ষদর্শী, উনি বলছেন যে বাচ্চা যখন পড়ে যাচ্ছে তখন বাচ্চা কান্না করছিল এবং বাচ্চা কান্না করার সময় সে কিন্তু নিজে কানে শুনেছে। তার মানে আরো 4-5 জন ছিল, তারাও শুনেছে। আরো 4-5? হ্যাঁ, ফায়ার সার্ভিসের লোক আসা, ওরাও নিজেরাই কান দেয়া শব্দ পাওয়ার পর এসে বলছে কি না ছেলে জীবিত আছে, আমরা অক্সিজেন সরবরাহ করি। হ্যাঁ, যে ছেলের মায়ের কাছ থেকে, দাদার কাছ থেকে এনে সে স্বাক্ষর করে নেওয়ার পরে তখন অক্সিজেন দিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়। আচ্ছা আচ্ছা, আমরা প্রত্যক্ষ করলাম যে আসলে বাচ্চাটা পড়ে যাওয়ার পরেও জীবিত ছিল। আশা করছে বা গত 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু কোনো সুরাহা হয়নি বা বাচ্চাটাকে উদ্ধার তৎপরতা আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত একটা মানে ইয়েতে যে সঠিক সিদ্ধান্ত যে পৌঁছতে পারি নাই যে আসলে আমাদের এই বাচ্চাটা জীবিত অবস্থায় আমরা হয়তো উদ্ধার করতে আইন শৃঙ্খলা বাহিনী বা ফায়ার সার্ভিস পারবে কিনা। তবে তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং গ্রামবাসীর দোয়া থাকবে যে যাতে করে এই মাসুম বাচ্চাটিকে যাতে জীবিত উদ্ধার করা হয় আর কি, বা যায়, তাহলে হয়তো গ্রামবাসীর মনে একটু স্বস্তির সঞ্চার ঘটবে। এটা হলো টপ ভিডিও আপনারা